এই সাজটা দেখার পরে তোমাদের মনে যে এত প্রশ্ন, আমাকে কে শাড়ি পরিয়ে দিল পেছন দিক থেকে। এই ভিডিওটাতে 113K লাইক, 9.1 মিলিয়ন ভিউজ। আরে মানুষ বলে যে ফেসবুক থেকে টাকা আসে না, টাকা আসে না। আরে ভাই দেখো, এ না একটা ভিডিওর থেকে 1 লাখ টাকা আরামে ইনকাম করে নেয়। দেখো ভাই, প্রত্যেকটা ট্রেন্ডিং জিনিস নিয়ে আসে, আর এত ভিউজ মেটার আসে, আমি কিছুই বুঝতে পারি না ভাই। ছেলেটা ভিডিও করতে, মানে এর যে বর আছে, কোনো কাজকর্ম করার কোনো দরকারই পড়ে না ভাই। দেখো এর যে বউ আছে, মানে এর টিয়া বৌদি, এত ভিউজ আনে সোশ্যাল মিডিয়া থেকে, মানে মাথা নষ্ট করার মতো ভাই। এত ভিউজ যে কি করে আনে সালা, আমাদের 1 মিলিয়ন ভিউজ আনতে আমাদের গার ফেটে যাচ্ছে, আর 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসে। ধোয়াটা আমি কিভাবে বানালাম, পেছনে কিন্তু ধূপের ধোয়া দেওয়া হচ্ছিল। যখন যেই ঠাকুরের পূজা হয় তখন সেই ঠাকুরের রূপ ধারণ করে চলে আসে, আর মিলিয়ন ভিউজ আর লাখ লাখ টাকা ইনকাম করে বসে থাকে, যাতে আবার নেক্সট পূজাতে নেক্সট ঠাকুরের রূপ ধারণ করে চলে আসবে, দেখবে আবার সেখানেও মিলিয়ন ভিউজ লাখ লাখ টাকা ইনকাম করে বসে থাকবে। মানে এরা বছরে সেরকম ভিডিও দেয় না, ওই অকেশনে, মানে যখন দেখবে যে এই পূজার 2-3 দিন আগে দেখবে সেই ঠাকুরের রূপ ধারণ করে চলে আসছে, মিলিয়ন ভিউজ আর লাখ লাখ টাকা কামাই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বাড়াই যাচ্ছে। আর মানুষ বলছে যে ফেসবুকে নাকি টাকা নাই। আরে টাকা কি করে কামাতে হয় এদের কাছ থেকে আবার শিখে নাও।